কোনো ধরনের চাপের কাছে ত্রিপুরা সরকার তথা পুর নিগম মাথা নত করবে না। সমাজ বিরোধীদের কোনোভাবেই আশকারা দেবে না সরকার এবং নিগম। স্পষ্ট ভাষায় বললেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে সুন্দর করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন পুর নিগম। রাস্তার পাশে বেআইনি দোকান উচ্ছেদ থেকে শুরু করে শহরের বিভিন্ন পুকুরের সংস্কার করে চলেছে নিগম। লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে তথা তুলসীবতী স্কুলের পেছনে অনেকগুলি দোকান বেআইনিভাবে ব্যবসা করে চলছিল। রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে কিছুদিন পূর্বে নিগম সেই দোকানগুলিকে উচ্ছেদ করে দেয়। সেই জায়গায় বেআইনি দোকানগুলি উচ্ছেদ করে যারা বৈধভাবে ব্যবসা করছিল সেরকম 7টি দোকানকে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার জায়গা করে দেয় নিগম। মঙ্গলবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বললেন, এই জায়গায় কিছু কিছু সমাজ বিরোধী অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা করছিল, যা পুর নিগম ভেঙে দেয়। রাজ্য সরকার এবং পুর নিগম কোনো সমাজ বিরোধীদের কাছে মাথা নত করবে না। যারা বৈধভাবে ব্যবসা করছে তাদেরকেই শুধু অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি বললেন, অবৈধভাবে সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। শুধুমাত্র ভেন্ডার জোনেই বৈধ লাইসেন্স প্রাপ্তরা ব্যবসা করতে পারবে বলেও তিনি জানান। হবে আগে ছিল যারা স্থায়ীভাবে এখানে ব্যবসা করতেন তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে, এখানে ড্রেন হবে, রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে, এখানে ট্রাফিক জ্যাম হয়ে জঞ্জাট তৈরি হয়। সেই সুবাদে আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। সেই সুবাদে আমাদের আগরতলা পৌর থেকে সার্ভে করা হয়েছে। বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে ঘর নির্মাণ করার, সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যারা প্রকৃত এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটর রত্নদত্ত থেকে আমরা রিপোর্ট নিয়ে, যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর এবং চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন, ওনারা বিধানসভায় এটা, ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। উনি নিজেই আজকে বলেছেন কদিন আগে যে নিজে দাঁড়িয়ে থেকে এগুলো করা যায়। এখানে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, কিছু লোক বাধা দিয়েছিল, কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর যে কোনো অবস্থাতেই কোনো সমাজ বিরোধী বা কারোর বাধায় আমরা মাথা নত করব না। সরকার ঠিক আছে, প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে। সেই সুবাদে আমাদের 7টি স্টল আমরা তাদেরকে দিয়েছি, তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন। তাদেরকে অস্থায়ীভাবে তৈরিও প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার সুবিধার্থে বা জনগণের সুবিধার্থে রাস্তা যাতে পরিষ্কার থাকে, যানজট মুক্ত হয়, এদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। তো আমার এই কারণে আজকে আমি মাননীয় কর্পোরেটরের সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসায়ীরা যারা পথ কিনছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন। আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা করে নেওয়ার পর, ভাঙার পর তারা অসহায় অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল। তো আমাদের পৌর নিগম থেকেও এটা যে প্রথমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস থাকবে আমাদের সরকার বা আমাদের আগরতলা পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন ঘরকে সুন্দর করা, যানজট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঘর জায়গা বন্টন করা হয়, সেই সুবাদে আমরা সার্ভে করার পর তাদেরকে দিয়েছি। কাজে পৌর নিগমের নির্দেশনা যেটা কাজ করবে আমরা চেষ্টা করবো তারা সুন্দর ব্যবসা করতে পারেন। এবং শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলছে। প্রকৃত যারা ব্যবসা করছেন বা যাদের স্ট্রিট ভেন্ডার লাইসেন্স আছেন, ভেন্ডিং জোন আছেন, সেইখানে তারা ব্যবসা করছেন।